এশিয়া কাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ভারত পাকিস্তান দ্বৈরথই যদি বাতিল হয়ে যায় তাহলে টুর্নামেন্টের উত্তেজনা কেমন ফিকে হয়ে যাবে। কোটি ভক্ত যেখানে মুখিয়ে থাকে এই মহারণের জন্য, সেখানে ভারতের সুপ্রিম কোর্টেই নাকি জমা পড়েছে এমন একটি মামলা যাদের দাবি করা হয়েছে এই ম্যাচ না খেলতে। জাতীয় স্বার্থ, সৈন্যদের আত্মদান আর সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা সব মিলিয়ে আদালতে পৌঁছে গেছে ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতার লড়াই। এশিয়া কাপ মানেই ভারত পাকিস্তান ম্যাচের আগ্রহ থাকে চরমে। ভক্তদের কাছে এটি শুধু ক্রিকেট নয়, বরং আবেগ, মর্যাদা আর ইতিহাসের লড়াই। তবে এবারের আসরে সেই বহুল প্রতীক্ষিত ম্যাচ ঘিরে দেখা দিয়েছে অভাবনীয় এক বিতর্ক। ভারতের সুপ্রিম কোর্টে জমা পড়েছে একটি PIL বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, যেখানে সরাসরি দাবি করা হয়েছে ভারত পাকিস্তান ম্যাচ বাতিল করার। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী আইন বিভাগের 4 শিক্ষার্থী এই পিটিশন করেছেন। নেতৃত্ব দিচ্ছেন উর্বশী জৈন। তাদের যুক্তি হল, গত এপ্রিল মাসে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলা এবং এর জেরে শুরু হওয়া অপারেশন সিঁদুরের পর এত দ্রুত ক্রিকেট মাঠে ভারত পাকিস্তান দ্বৈরথ আয়োজন করা একেবারেই অযৌক্তিক। এতে ভারতের জাতীয় মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, এমনকি সাধারণ নাগরিক ও শহীদ সৈন্যদের আত্মদানকেও অসম্মান করা হচ্ছে বলে দাবি করেন তারা। পিটিশনে আরও উল্লেখ করা হয়, সৈন্যদের আত্মদান নাগরিকের জীবন আর জাতীয় স্বার্থের ঊর্ধ্বে হতে পারে না ক্রিকেট। তাই সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করার অনুরোধ জানান আবেদনকারীরা। সেই সঙ্গে তারা চান ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য দ্রুত কার্যকর করা হোক প্রস্তাবিত ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট 2025। যদিও এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচের আগে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আদালত রাজি হয়নি। অন্যদিকে মাঠের ক্রিকেটে ভারত দুর্দান্ত শুরু করেছে। আরব আমিরাতকে মাত্র 57 রানে গুটিয়ে দিয়ে 9 উইকেটের বড় জয় তুলে নিয়েছে সূর্যকুমার যাদবের দল। এই ম্যাচে কুলদীপ যাদব নিয়েছেন 7 রানে 4 উইকেট। ফলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখেই ভারতীয় দল এখন দারুণ ফর্মে আছে। তবে মাঠের বাইরে এই ম্যাচ নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করছেন সাবেক ক্রিকেটাররা। হরভজন সিং আগেই বলেছিলেন ভারতের উচিত পাকিস্তানের বিপক্ষে না খেলা। কেদার যাদবও একই সুরে মন্তব্য করেছিলেন। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI সে পথে হাঁটতে নারাজ। বোর্ডের সচিব দেবজিৎ শইকিয়া স্পষ্ট করে জানিয়েছেন, বহুমাত্রিক টুর্নামেন্টে অংশগ্রহণের নিয়মনীতি রয়েছে এবং কেন্দ্রীয় সরকার সব দিক বিবেচনা করেই এই নীতিমালা তৈরি করেছে। কোনো দল অংশগ্রহণ না করলে সংশ্লিষ্ট ফেডারেশন শাস্তির মুখে পড়তে পারে, যা খেলোয়াড়দের কেরিয়ারের জন্য ক্ষতিকর হবে। মূলত রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারত ও পাকিস্তান নিজেদের দেশে মুখোমুখি হয় না। তাই 3 বছরের সমঝোতা অনুযায়ী তাদের ম্যাচগুলো হচ্ছে নিরপেক্ষ ভেন্যুতে। এবারের এশিয়া কাপও সেই কারণে আয়োজিত হচ্ছে আরব আমিরাতে। সব মিলিয়ে ক্রিকেট মাঠে ভারত পাকিস্তান মহারণ অনুষ্ঠিত হবে কিনা তা এখন শুধু খেলার বিষয় নয়, আইনি ও রাজনৈতিক বিতর্কেরও কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে। ভক্তরা যেখানে উত্তেজনায় অপেক্ষা করছে এক ঐতিহাসিক ম্যাচ দেখার জন্য, সেখানে আদালতের রায় কি সত্যিই বদলে দিতে পারে এশিয়া কাপের চেহারা? উত্তরটা পেতে অপেক্ষা করতে হবে রবিবারের ম্যাচের আগ পর্যন্ত।